বলেছি, পৃথিবীতে আমরা সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে বসবাস করতে হলে আমাদের একজন কি লাগবে? নেতা লাগবে। কি লাগবে? নেতা লাগবে। ওই নেতার অধীনে আমাদেরকে বসবাস করতে হবে, শাসক প্রয়োজন। কিন্তু পৃথিবী কুফর শক্তি এই শাসককে নির্ধারণ করার জন্য গণতান্ত্রিক পদ্ধতিকে সারা বিশ্ববাসীদের উপরে চাপিয়ে দিয়েছে। এখন যদি আমরা শাসক নির্ধারণ করতে চাই, তাহলে আমরা এখন অপারগ। এই গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া আমাদের এই দেশের শাসক নির্ধারণ করা কোনোভাবেই সম্ভব নয়। এই কারণে ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন যে এইভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে ভোট দেওয়া, নির্বাচনে অংশগ্রহণ করা এটা জায়েজ। আর অন্যান্য ওলামায়ে কেরাম বলেছেন এটা জায়েজ শুধু নয়, বরং এটা ফরজ এবং ওয়াজিবের পর্যায়ে পৌঁছে গেছে। কারণ হচ্ছে আমাদের দেশের গণতান্ত্রিক পদ্ধতিতে যত আইন এবং নিয়ম বাস্তবায়ন হয় সবগুলো সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বাস্তবায়ন হয়। এখন যদি আপনারা বলেন নির্বাচন করা যাবে না, গণতন্ত্রতে অংশগ্রহণ করা যাবে না, ভোট দেওয়া যাবে না, তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত যত এমপি হবে সবগুলো হবে নাস্তিক, মুরতাদ আর বেঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? নাস্তিক, মুরতাদ আর বেঈমান সেই পার্লামেন্টে যে তারা আর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এই আইন বাস্তবায়ন করবে না, মদ হারাম সেই আইন বাস্তবায়ন করবে না, সুদ হারাম সেই আইন বাস্তবায়ন করবে না। তারা বাস্তবায়ন করবে ওপেনলি জেনা ব্যভিচারকে বাস্তবায়ন করবে। তারা মদের লাইসেন্স দিবে, পতিতার লাইসেন্স দিবে এবং মানব অধিকার নামে, নারীদের অধিকার নামে মহিলাদের আসল প্রকৃত অধিকার এবং হককে তারা নষ্ট করবে। শুধু তাই নয়, বরং এদের মাধ্যমে ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতার লোভে এরা শরীয়ত বিরোধী আইন তো বাস্তবায়ন করবেই, বরং তারা কোনো কোনো ক্ষেত্রে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য রাষ্ট্রকে পর্যন্ত বিক্রি করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেটি? আমরা দেখেছি গত 15 বছর, এটা যদি আরো 40 সাল পর্যন্ত যেত তাহলে আমাদেরকে আর বাংলাদেশি হিসাবে পরিচয় দিতে হতো না। আমাদেরকে বলতে হতো যে আমরা হিন্দুয়ানি, আমরা হিন্দুস্তানি। এই কারণে ওলামায়ে কেরাম বলেছেন যে এখন বর্তমান নির্বাচনে অংশগ্রহণ করা প্রত্যেকটা ব্যক্তির জন্য ফরজ এবং ওয়াজিবের পর্যায়ে পৌঁছে গেছে। কেন পৌঁছেছে? এর আরেকটা কারণ হলো নির্বাচন। তারা বলেছেন নির্বাচন এটা হলো শাহাদত। 4 জিনিসের নাম হচ্ছে ভোট। কয় জিনিসের নাম? কথা বলেন, কয় জিনিসের নাম? 4 জিনিসের নাম হচ্ছে ভোট। 1 নাম্বার হলো শাহাদত, 2 নাম্বার হলো শাফাআত, 3 নাম্বার হলো ওয়াকালত, 4 নাম্বার হলো আমানত। 4 জিনিসের নাম ভোট। একটা হচ্ছে সাক্ষী, 2 নাম্বার হলো সুপারিশ, 3 নাম্বার হলো প্রতিনিধি, 4 নাম্বার হলো আমানত। এই আমানত, শাহাদত, শাফাআত এবং ওয়াকালত থেকে যদি আপনি বিরত থাকেন, আপনি গণতন্ত্র হারাম, এই কারণে আপনি নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, ভোট দেন নাই। বাতিল শক্তি যারা ইসলামকে মানে না এবং ইসলামের বিরোধিতা করে, এমন অপশক্তির মাধ্যমে কোনো একজন ব্যক্তি পার্লামেন্টে গিয়েছে। পার্লামেন্টে যাওয়ার পরে ইসলাম বিরোধী এবং রাষ্ট্র বিরোধী যতগুলো আইন বাস্তবায়ন করতে হবে, প্রত্যেকটা আইনের জন্য আল্লাহর দরবারে আপনাকে গুনাহগার হতে হবে। কেন? ভোট হচ্ছে 4 জিনিসের নাম। একটা হলো কি? শাহাদত। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকতুমুশ শাহাদা, তোমরা শাহাদতকে গোপন করো না, সাক্ষীকে গোপন করো না। ওয়ামান ইয়াকতুম ওয়ামান আল্লাহু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যার কাছে সাক্ষী আছে, শাহাদত থাকা সত্ত্বেও যে ব্যক্তি নিজের শাহাদতকে, সাক্ষীকে গোপন করেছে, আল্লাহ তাআলার কাছে এই ব্যক্তির চাইতে অন্য কোনো ব্যক্তি জালেম হতে পারে না। ফাইন্নামা ইসমুহু আলা কলবিহি, আল্লাহ তাআলা বলেন যার কাছে শাহাদত আছে, শাহাদত থাকা সত্ত্বেও যে ব্যক্তি গোপন করেছে, ফাইন্নামা ইসমুহু আলা কলবিহি, তার কলব, তার অন্তর গুনাহের সাথে মিশ্রিত আছে, তার অন্তরে ভালো কিছু নাই, গুনাহ মিশ্রিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাতামা শাহাদাতান ইযা দুইয়া ইলাইহা, এমন ব্যক্তি যার কাছে শাহাদত আছে, এই সাক্ষী আছে, এই কারণে ইযা দুইয়া ইলাইহা,
সাক্ষী দেওয়ার জন্য তাকে আহ্বান করা হয়েছে, কিন্তু সেই শাহাদাতকে গোপন করা হয়েছে। কানা কামান শাহিদা বিজুর, সত্য শাহাদাতকে গোপন করার অর্থই হচ্ছে শাহিদা বিজুর, সে মিথ্যা সাক্ষী দিয়েছে। এই কারণে ওলামায়ে কেরাম বলেছেন, আপনারা আমার সাথে যারা ফেসবুকের মধ্যে অ্যাড আছেন তারাও দেখেছেন, বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে এখন সবচেয়ে বড় আলেমকে বলেন দেখি, কথা বলেন, আমরা এটাও জানি না, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় আলেমকে? পাকিস্তানের জাস্টিস তকি উসমানী সাহেব, তিনি তার ফতোয়ার মধ্যে এই কথাটা লিখেছেন, বর্তমান সময়ের মধ্যে ইসলাম এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ভোটের মধ্যে নির্বাচনে অংশগ্রহণ করা প্রত্যেকটা ব্যক্তির জন্য ঈমানি দায়িত্ব হয়ে গেছে। আমাদেরকে তাহলে কি দিতে হবে? কথা বলেন, ভোট দিতে হবে। কি দিতে হবে? কথা বলে না। ভোট কি করতে হবে? বুঝতে পেরেছেন কিনা? ভোট কি করা লাগবে? দিতে হবে। এখন কাকে ভোট দিব, এটা হলো অনেক আলোচনা সাপেক্ষ বিষয়। আগামী জুমায় আসবেন ইনশাল্লাহ। আমরা কোরআন হাদিস ভিত্তিক, কোনো দল না, কোনো দলের কোনো সাপোর্ট, একজন ইমাম, একজন খতিব যিনি হবেন তিনি কোরআন এবং হাদিসের কি করবেন? সঠিক কথাটা তিনি বলে দিবেন। এই যে ভোট দিতে হবে, হ্যাঁ ভোটে অংশগ্রহণ করতে হবে, সরকার থেকে এখন বলা হচ্ছে না? বলা হচ্ছে কিনা? প্রত্যেকটা ইমামকে এখন নির্দেশ দেওয়া হচ্ছে। অনেকেই বলতে পারবেন এগুলো তো এখন হচ্ছে নির্বাচনী আলোচনা, নাকি আরেকটা বলে রাজনীতি আলোচনা। রাজনীতি আলোচনা এটা খুতবার মধ্যে হবে কেন? এই চিন্তাধারা যাদের, তাদেরকে বুঝতে হবে তারা এখনো কোরআন হাদিস এবং ইসলাম সম্পর্কে পরিপূর্ণভাবে অবগত নয়। ইসলামের মধ্যে রাজনীতি আছে না নাই? কথা বলেন। কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে রাজনীতি আছে না নাই? আপনি যদি বলেন যে রাজনীতি এটা কোরআনে নাই, হাদিসে নাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের ভিত্তিতে মদিনার মধ্যে রাষ্ট্র পরিচালনা করেছেন? কথা বলেন, ঠিক না বেঠিক? অবশ্যই কোরআন এবং হাদিসের মধ্যে রাজনীতি আছে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা, দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়া হলো এবং তোমাদের জন্য ইসলামকে মনোনীত করে দেওয়া হলো। আপনি যদি বলেন ইসলামের মধ্যে রাজনীতি নাই, তাহলে ইসলাম কিভাবে পরিপূর্ণতা লাভ করলো? রাজনীতি এমন একটা বিষয় হয়ে গেছে যেটা আমাদের সবারই প্রয়োজন, দরকার আছে না নাই? রাজনীতি করা যাবে না, গণতন্ত্র হারাম বলে আপনি বিরত থাকবেন, আর জালেম মুরতাদেরা আপনাকে নির্যাতন করে যাবে। এই নির্যাতন সহ্য করার অধিকার আপনাকে কে দিল? সুতরাং নির্যাতন সহ্য করা যাবে না, ভোটে অংশগ্রহণ করতে হবে। প্রিয় উপস্থিতি, তো ইসলামের বিধান হচ্ছে, ইসলামের মধ্যে কোন একটা সমস্যা চলতেছে, এই সমস্যা, প্রত্যেকটা সমস্যার সমাধান কোরআনের মধ্যে আছে। সেই সমস্যা যদি হয় রাজনীতিক, তাহলে সেই সমস্যার সমাধানও কোথায় আছে? কোরআনের মধ্যে আছে। আগামী জুমায় আপনারা আসবেন, আগে ভাগে আসবেন ইনশাআল্লাহ। ভোট কাকে দিব এই বিষয়ে কোরআন হাদিস ভিত্তিক যেটা বলে আমরা সেটাই মেনে নিব। এই বিষয়ে আমরা আগামী জুমায় আলোচনা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েনি কবলা জুমা, 4 রাকাত সুন্নাত পড়েন।